আসসালামু আলাইকুম। সৌদিতে আসার পর আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, কারণ আমার কাছে হচ্ছে সিম ছিল না। আর সিম না থাকার মূল কারণ হচ্ছে ইকামা। এদেশে ইকামা ছাড়া আপনি সিম কিনতে পারবেন না। পাসপোর্ট দিয়ে সিম কিনতে পারবেন, তবে সেই সিমে হয়তো সব জায়গায় নেট পাবে না। আর আমি আজকে কিনতে যাবো হইতেছে কি যে এসটিসি সিম, যেটা সব জায়গায় নেট পায়। কিংবা আমি আজকে কি সিম কিনি এবং কয় টাকা নেয় আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন। আর দেখছেন বাইরে প্রচুর রোদ। সকালবেলা এখন মাঝে মাত্র 8টা থেকে 8:30 বাজে, তাই রোদের কি টেম্পারেচার! বাংলাদেশের যেমন হাইয়েস্ট টেম্পারেচার, আর এখানে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার এই সকালবেলায় কিন্তু পাওয়া যাবে। সৌদিতে একটা মজার ব্যাপার কি জানেন? চারিপাশের বিল্ডিং গুলো সব একই ধরনের, আপনি চিনতেই পারবেন না যে কোন গলি দিয়ে আসছেন এবং কোন গলি দিয়ে বেরোবেন। এবং এখানে যাদেরকে দেখতেছেন তারা কিন্তু কেউ পরীক্ষার রেজাল্ট বা রোল দেখতেছে না, তারা সবাই কাজ খুঁজতেছে। কারণ এখানে ফ্রি ভিসায় আসলে নিজের কাজ নিজেই খুঁজে নিতে হয়। দেখতে দেখতে কিন্তু আমার সিমের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ডান। ভাইটি আমার সিম সেট আপ করে দিতেছে এবং রিচার্জ করে দিতেছে। যেহেতু আমি নতুন সৌদিতে, সেহেতু আমি সিম সম্পর্কে জানি না, এটাই স্বাভাবিক। আর সেজন্য ভাইটি আমাকে সাহায্য করতেছে। তো দেখতে দেখতে কিন্তু আমার সিম কেনার কার্যক্রম শেষ। এখন আমি বিল পেমেন্ট করতেছি এবং আমার একটা সিমের জন্য বাংলাদেশি টাকায় প্রায় 3300 টাকার মতো লাগছে। এই সৌদির 100 রিয়াল, যার বাংলাদেশি মূল্য হইতেছে 3300 টাকা। সো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।